আল্লাহ জালিয়াতদেরকে বাঁচাবার জন্য আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, মিথ্যা নাই, জালিয়াতি নাই। এটা কেবলমাত্র মুত্তাকিদের জন্য সঠিক পথ দেখাবে। মুত্তাকি যারা হবে না, এখান থেকে তারা পথ পাবে না। জোরে জোরে বলেন, কার ঘোষণা? জোরসে বলেন, আরো জোরে। জোরও হলো না। আর একবার, সে আল্লাহ বাংলাদেশে নাই। খারাপ লাগতেছে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এজন্যই বলতেছে, বান্দারে আমার, সত্য খুঁজতে গেলে, জান্নাতের উপযুক্ত হতে গেলে দুনিয়ার জীবন তোমার বেশি দিনের নয়। এই দুনিয়ার জীবনে সত্যকে খুঁজে ন্যায়, কল্যাণ আর ইনসাফের পথে চলতে পারলে তুমি মুত্তাকি হবে। এখানে সূরাতুল বাকারার প্রথমেই আল্লাহ মুত্তাকির কিছু সংজ্ঞা দান করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বলা হয় নাই যে যাদের মুখে দাড়ি বড় তারা মুত্তাকি, যারা পাঞ্জাবি পরা তারা মুত্তাকি, যারা টুপি মাথায় দেয় তারা মুত্তাকি, যারা হজ করে তারা মুত্তাকি, যেই মানুষগুলো বেশি বেশি করে যাকাত দেয় তারাই হলো মুত্তাকি। যেই বান্দাগুলো অন্যায় অপকর্ম দুর্নীতি করে আবার নামাজও পড়ে তারা মুত্তাকি, এমন কথা বলা হয় নাই। মুত্তাকি হওয়া লাগবে প্রতিটা মানুষকে, নইলে আল্লাহর জান্নাতে সে যেতে পারবে না। কারণ জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলেন, মাসালুল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহু আকবার শব্দটি একটু জোরে হলো না কেন ভাই? একটু জোরে বলেন না ভাই, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে নগদ পুরস্কার 4টা। 1 নাম্বার আল্লাহ খুশি হয়, 2 নাম্বার আমলনামা নেকিতে পূর্ণ হয়, 3 নাম্বার গুনাহগুলো সব আল্লাহ রহমতের হাত দিয়ে মুছে দেয়, 4 নাম্বার শয়তান তার কাছে আসতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের বলছি, আমাদের মুত্তাকি হতে হবে। তাকওয়া না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহর নির্দেশ কি জানেন? ভালো করে শোনেন। আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি করতে পারেন, চরমুনাই করতে পারেন, তাবলিগ জামাত করতে পারেন, জামাত ইসলাম করতে পারেন, কিন্তু মনে রাখবেন, মুত্তাকি যদি হতে না পারেন, কসম আল্লাহর, আল্লাহর জান্নাতে আপনি যাইতে পারবেন না। আল জান্নাতুল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের থাকার জন্যই কেবল জান্নাত বানানো হয়েছে, আর কারোর জন্য না। এই জন্য বলা হচ্ছে, রমজান মাস দিলাম, তোমরা রোজা পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ব্যতিক্রম কিছু কথা আপনারা শুনবেন, যেই কথাগুলো হয়তো ইতিপূর্বে কোনোদিন শোনেন নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মুত্তাকি বান্দাদের বৈশিষ্ট্য কি কি? সূরা বাকারার প্রথমে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহর হুকুমকে মানতে হবে, আল্লাহকে না দেখে। জোরে বলেন, কেমন ভাবে আল্লাহর বিধান মানতে হবে? এখন আপনি যদি বলেন, যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, ডাঙ্গা 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 ডাঙ্গা, আছে না নাই? আল্লাহ বলল, আমাকে না দেখেই বিশ্বাস করতে হবে। এর উত্তরও কোরআনে দেওয়া আছে, তাফসিরে বসেছেন, ভালো করে বুঝে নেন। আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞেস করেছেন, নবীরাও জিজ্ঞেস করেছেন, আল্লাহ কেন তুমি দেখা দাও না? আল্লাহ পাক নিজেই বলেছেন, লা তুদরিকুহুল আবসার।
আমি দুনিয়ার জীবনে তোমাদেরকে আমাকে দেখার মতো চোখ দেই নাই, আমাকে দেখার মতো পাওয়ার ক্ষমতা, শক্তি, দৃষ্টি, এটা আমি তোমাকে দেই নাই। কারণ আমি খালেক, আমি মাখলুকাতের মতো নই। আমাকে দেখতে হলে তোমাকে জান্নাতে আসতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনি গাজাই টান দিয়ে যদি বলেন যারে দেখিনি নয়নে তারে ভজিব কেমনে, এইটা তো ভারতের হিন্দু ঠাকুরদের বানানো কীর্তনের একটা অংশ। এইটা আপনি লালন ঠাকুরের মুরিদ হইয়া বলতেছেন। দেখা লাগবে যেই আল্লাহকে, সেই আল্লাহকে আমরা মানব, যে আল্লাহ দেখা যায় না সে আল্লাহ মানব না। এই কথা ইহুদিদের বলেছিল ইহুদিরা মুসা নবীর কাছে, তোমার আল্লাহকে অন্তত নজরে না দেখা পর্যন্ত আমরা তোমার আল্লাহ মানব না। এ তো ইহুদিদের কথা। মুসলমানের কথা হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখেই আমরা বিশ্বাস করব। কারণ আল্লাহ দেখা যায় না তা না, আল্লাহকে দেখার ক্ষমতা আল্লাহ দুনিয়ায় দেয় নাই, এই চোখের জ্যোতিটা আল্লাহ দেয় নাই। জোরে জোরে বলেন মারহাবা। হযরতে মূসা আলাইহিস সালামের তিহ ময়দানে 2,3,80,000 বনি ইসরাইল যখন বলল, ও মূসা তোমার আল্লাহকে দেখতে চাই, তবে তার আগে আমাদের পানির খুব অভাব, পানি ছাড়া এই ময়দানে টিকা বড় দায়। আল্লাহ পাকের নবী মূসা হাত উঠাইলেন, মালিক